হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বং এক্সপ্লোরার রিয়া। আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন, একদম স্পেশাল একটি ভিডিও, যা তোমাদের মন অবশ্যই জয় করে নেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। চলো শুরু করা যাক আজকের আমাদের এক্সপ্লোরেশন। কাল দেখে এলাম ঘরে বাইরে। নিশ্চয়ই ভাবছো আমি 1984-তে মুক্তি পাওয়া শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের নির্দেশনার সেই বিখ্যাত সিনেমার কথা বলছি। তাহলে একটু ভুল করে ফেললে। আজকে তোমাদের নিয়ে যাব ওল্ড কারেন্সি বিল্ডিং এ, যার আজকের পোশাকি নাম ঘরে বাইরে। একটু সদিচ্ছা আর সরকারি উদ্যোগে যে কত কিছুই সম্ভব তার জ্বলন্ত উদাহরণ এই হেরিটেজ ভবনটি। 1833 সালে বাংলার গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। তখনই এই ঐতিহাসিক ভবন তৈরি হয়। প্রথম দিকে এটি ছিল আগ্রা ব্যাংকের কার্যালয়। 1868 সালে এই ভবনটি হয়ে ওঠে সরকারি মুদ্রার লেনদেন বা বিনিময় অফিস, এবং এর নাম হয় মুদ্রা ভবন বা কারেন্সি বিল্ডিং। রক্ষণাবেক্ষণের অভাবে একসময় এই ভবনটি ভগ্নপ্রায় হয়ে ওঠে এবং 1996 সালে এটি ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে এএসআই এই ভবনটির দায়িত্ব নেন। তাদের চেষ্টায় এই কারেন্সি বিল্ডিং এক নতুন রূপ পায়। এই বিল্ডিং নিজেই এক জীবন্ত ইতিহাস। প্রায় 200 বছরের পুরনো ইতালীয় স্থাপত্যে নির্মিত এই ভবনের প্রতিটি খাঁজে খাঁজে লুকিয়ে আছে সময়, স্তর, স্মৃতি আর সংস্কৃতির পরিবর্তন। কলকাতার কারেন্সি বিল্ডিং এর বুকে গড়ে ওঠা এক অন্য প্রদর্শনীর গল্প, মেটেরিয়াল অ্যাজ মেটাফর, আ ডায়ালগ অফ আর্ট ফর্মস। এই প্রদর্শনী চলছে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টস, কলকাতাতে, ঐতিহাসিক কারেন্সি বিল্ডিং এর অন্তরালে। এই প্রদর্শনী যেন হয়ে উঠেছে এক শিল্প সফর। এখানে একত্রিত হয়েছে প্রিন্ট, টেক্সটাইল, ফটোগ্রাফি, পেইন্টিং, ভাস্কর্য, ভিডিও এবং সাউন্ড। শিল্পের প্রতিটি রেখা, প্রতিটি ছোঁয়া এক একটি গল্প, যেটা বলেছে সময়, ইতিহাস আর সংস্কৃতির। ভবনটির দোতলা আর 3 তলায় আছে নামি দামি শিল্পীদের স্কেচ, তৈলচিত্র, ভাস্কর্য। সেই চিত্রকলা প্রদর্শনী তোমাদের হতাশ করবে না বলতে পারি। সরকার দ্বারা পরিচালিত এই মিউজিয়ামটি 2020 জানুয়ারি মাস থেকে চলছে। কোনো এন্ট্রি ফি নেই। সোমবার ছাড়া সপ্তাহে বাকি 6 দিন খোলা, সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। অসাধারণ পরিবেশ। এখানে শিল্প যেন নিছক প্রদর্শন নয়, বরং অনুভব। প্রিন্ট, টেক্সটাইল, ফটোগ্রাফি, পেইন্টিং, ভাস্কর্য, ভিডিও এবং সাউন্ড সব মিলিয়ে তৈরি হয়েছে বহুমাত্রিক অভিজ্ঞতা। পুরনো দেয়ালের গায়ে পড়েছে আধুনিক প্রজেকশন। অতীতের গন্ধ মেশা কাঠ, লোহা, ইটের গায়ে বসেছে নতুন আলো ছায়ার খেলা। ভাস্কর্য ও ইনস্টলেশনগুলোর মধ্যে রয়েছে কলকাতার শিল্প, শ্রম, ঐতিহ্যের ছাপ। শিল্পীরা যেন পুরনো দেয়ালের নতুন কাহিনী লিখেছেন। শ্রুতি, দৃশ্য আর শব্দের মাধ্যমে একসময় শিল্পীরা নিজস্ব অভিজ্ঞতা আমাদের ইন্দ্রিয় ছুঁয়ে দিচ্ছে। একসময় এই কারেন্সি বিল্ডিং ছিল আর্থিক মূল্যের কেন্দ্র, আর আজ তা হয়ে উঠেছে এক নান্দনিক মুদ্রা বিনিময় স্থান, যেখানে শিল্পের ভাষা, রূপ, মাধ্যম সবই স্বাধীনভাবে প্রবাহিত হচ্ছে। এখানে প্রাচীন ও আধুনিক, বাস্তব ও বিমূর্ত, ঐতিহ্য ও সমকালীনতার মাঝে গড়ে উঠেছে এক অবিচ্ছিন্ন সেতুবন্ধন। আপনারা সবাই আসুন, দেখুন আর উপভোগ করুন এই অসাধারণ শিল্প প্রদর্শনী। আর নিচে কমেন্টে লিখে জানাও কে কে ইতিমধ্যে এসেছো আর কারা কারা প্ল্যান করছো ঘুরে দেখবার। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরো শিল্প সফরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও তুমি কেমন অনুভব করলে এই প্রদর্শনী দেখে। তোমাদের প্রতিটি প্রতিক্রিয়া আমার অনুপ্রেরণা। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ভালো থেকো।